হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল UniversalSujit। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। স্কুল খুলে গেছে, কলেজ খুলে গেছে, পড়াশোনা আবার নতুন করে শুরু করতে হবে। কিন্তু কিভাবে আমরা পড়ব? আমাদের ডেইলি রুটিন কেমন হবে? আমাদের একটা ডেইলি রুটিন যদি ঠিকঠাক না থাকে, তাহলে আমাদের পড়াশোনা ঠিকঠাকভাবে করতে ভীষণভাবে অসুবিধা হয়। তাই বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি ডেইলি রুটিন কিভাবে আমরা বানাবো সেইটা নিয়ে আলোচনা করার জন্য। There is a proverb, early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. তাই আমাদের যারা আমরা স্টুডেন্ট রয়েছি তাদেরকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এবং রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া আমাদের পড়াশোনা এবং স্বাস্থ্যের পক্ষে ভীষণভাবে উপকারী। তাই ছোট্ট বন্ধুরা, আমি বলবো যে তোমরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো। 4:30 থেকে 5টার মধ্যে আমাদের ঘুম থেকে উঠতে হবে। তারপর যেটা করতে হবে, মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমাদেরকে অ্যাটলিস্ট 1 আওয়ার এক্সারসাইজ করতে হবে। মনে রাখতে হবে, এক্সারসাইজ ইজ দ্য বেস্ট ওয়ে টু মেক আওয়ার বডি ফিট, কিপ আওয়ার মাইন্ড কুল and refresh our heart. It also increase our memory. তো পড়াশোনা করার আগে সবথেকে যেটা বেশি দরকার সেটা হলো সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের কিছুটা সময় এক্সারসাইজ করে নেওয়া। এক্সারসাইজ করে নেওয়ার পর যখন আমাদের শরীর এবং মন পড়াশোনার জন্য প্রস্তুত হয়ে যাবে, ঠিক তখনই আমরা পড়তে বসবো। আমাদের পড়াশোনাটা শুরু হবে 6:30 থেকে 6:30 AM 6:30 AM to 9:30 AM 3 hours we have to study attentively. কোন কোন সাবজেক্ট আমরা এই মর্নিং আওয়ারে পড়তে পারি? সকালবেলা আমাদের যেহেতু মনটা ভীষণভাবে ফ্রেশ থাকে, সতেজ থাকে, তাই এই সময়টা আই থিঙ্ক ইংলিশ, ম্যাথ এবং বেঙ্গলি অর হিন্দি, যার যে সাবজেক্টটা রয়েছে তারা এই 3 ঘন্টা টাইম 1 hour by 1 hour তোমরা ডিভাইড করে নাও এবং এই 3টে সাবজেক্ট তোমরা পড়তে থাকো। তারপর স্নান করে খেতে যথারীতি আমরা স্কুলে চলে যাব এবং স্কুলে পড়াশোনা করার পর আমরা বাড়ি ফিরব 5 PM. So what shall we do after 5 PM? স্কুল থেকে বাড়ি ফেরার পর আমরা কিছুটা সময় রিল্যাক্সেশনের জন্য কোনো ফাঁকা জায়গাতে ঘুরবো, অথবা যারা খেলতে পছন্দ করো তারা একটু মাঠে গিয়ে খেলাধুলা করবে। তারপর আবার বাড়িতে ফিরে এসে ঠিক 6:30 PM 6:30 থেকে আবার আমাদের পড়াশোনা করতে হবে 6:30 থেকে 9:30। These 3 hours is also very important in our daily life. এই 3 ঘন্টায় আমরা কোন কোন টপিক পড়তে পারি? এই 3 ঘন্টাতে আমরা সায়েন্স বেসড যে টপিকগুলো রয়েছে, অর্থাৎ সায়েন্স এবং সোশ্যাল স্টাডিজ, দ্যাট মিন্স হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, এই 3টে সাবজেক্ট আমরা 1 hour ডিভাইড করে আমরা পড়ে নেব। দেন 9:30 আমরা ডিনার করে নেব এবং 10টার সময় 10 PM to 11 PM 10টা থেকে 11টা এই 1 ঘন্টা সময় আমরা সারা দিন যা যা টপিকগুলো পড়েছি সেই টপিকগুলো আমরা রিভিশন দেব। তারপর আমরা 11টার সময় ঘুমাতে যাব। এইভাবে যদি আমরা একটা সুন্দর ডেইলি রুটিন আমরা তৈরি করে নিতে পারি এবং সেই রুটিন অনুযায়ী যদি আমরা পড়াশোনা করি, তাহলে আই হোপ তোমাদের পড়াশোনা আরো বেটার হবে এবং আরো ভালো রেজাল্ট করার জন্য, নিজেকে আরো ভালোভাবে প্রস্তুত করার জন্য তোমরা হেল্পফুল হবে এবং এটা তোমাদেরকে ভীষণভাবে হেল্প করবে। তাই ছোট্ট বন্ধুরা, তোমরা একটা সুন্দর ডেইলি রুটিন বানিয়ে নাও এবং এই ডেইলি রুটিনটা তোমাদের স্টাডি রুমে একটা চার্টের আকারে ওয়ালে মেরে রাখবে এবং সেই ডেইলি রুটিন অনুযায়ী তোমরা পড়াশোনা করবে। আই হোপ তোমরা আরো বেটার রেজাল্ট করতে পারবে।